এখানে যারা বসে আছেন সবাইকে যদি বলি এই জায়গায় কয়জন ভাই কোরআনটাকে সহি করে তেলাওয়াত করতে পারেন? সবার হাত কি উঠবে নাকি? আসতে বলে, সবার হাত কি উঠবে? উঠবে না। কেন উঠবে না? কি জন্য উঠবে না? এটার যদি জবাব আমি যদি সঠিক জবাবটা দিতে যাই, শুধু ব্যক্তি দায়ী না, সমাজও দায়ী, পরিবারও দায়ী, রাষ্ট্রও দায়ী। কে ঠিক কিনা বলেন? মালয়েশিয়াতে গিয়েছিলাম, মাঝে মাঝে যাওয়া হয়। ওই জায়গার যারা মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান কোরআনটাকে সহি করে তেলাওয়াত করতে পারে। মাসলা মাসাইল তাদের কিছু জানা আছে। সাধারণ কোন ইমাম যদি মসজিদে না থাকে, সাধারণ যে কোনো মুসল্লি তার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো প্রত্যেক মুসল্লি ইমাম হওয়ার যোগ্যতা রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো প্রত্যেক মুসল্লি কি হওয়ার যোগ্যতা রাখবে? ইমাম হওয়ার যোগ্যতা রাখবে। আমরা কি সেই সমাজ দেখতে পাচ্ছি? আস্তে সেই সমাজকে দেখতে পাচ্ছি না। বিসিএস ক্যাডার, পিএইচডি করেছে, এমফিল নিয়েছে, এত উচ্চপদস্থ, এত একজন হায়ার এডুকেটেড পারসন, তাকে যদি প্রশ্ন করেন সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ো তো, নামের আগে মুহাম্মদ লাগানো আছে, সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে না। আল্লাহর দৃষ্টিতে এই লোকের পরিচয় হলো টাটকা মূর্খ। কি মূর্খ? টাটকা মূর্খ। ওই সমস্ত টাটকা মূর্খরা এক জায়গায় হয়ে আবার মুসলমানকে শিখাচ্ছে, সিলেবাসে শিখাচ্ছে যে মানুষ নাকি আগে বানর ছিল, বুঝলে? তো মাদ্রাসার সিলেবাসে ঢুকাই দিস। আমরা কি বানর থেকে আসছি? আসতে বলেন কেন? আমাদের পূর্বজ কি বানর? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বান্দাকে উৎসাহ দিয়ে বলছেন, ইনকারেজ করে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, কালের কসম, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ সময়গুলোকে নষ্ট করে ফেলছে। তবে সেই সমস্ত লোকগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় যাদের মধ্যে 4টা কাজ থেকে যাবে। কয়টা কাজ বলেন? 4টা কাজ যাদের মধ্যে থেকে যাবে তারা ক্ষতির মধ্যে থাকবে না, লাভবান হয়ে যাবে। যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত, তোমার জন্য সফর। দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে নেবে, আমার কাছে আসবে, কিন্তু 3টা কাজ করে যদি আসতে পারো, এই 3টা কাজের কোনো লস তোমার জীবনে হবে না। আমরা লাভবান হতে চাই, আমরা ক্ষতিগ্রস্ত হব না। দুনিয়াতে কোনো কাজ যদি আমরা মাইনাস করে যাই আখিরাতের জন্য, সেই জায়গায় যে আমরা আফসোস করব, কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু সেই দিন কিছু কিছু বান্দা বলবে, সেই দিন কিছু কিছু বান্দা আফসোস করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। মাটি হওয়ার তো কোনো সুযোগ নাই। অতএব এই দুনিয়াতে প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু গুণ একটা আয়াতে তুলে ধরেছেন। তিনি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا
باطلا سبحانك فقنا عذاب النار ওই সমস্ত বান্দাগুলো লসে পড়বে না যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে বসে আল্লাহর জিকির করে, শয়নে স্বপনে আল্লাহর নামটা কখনো বাদ দেয় না, এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে, আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো কোনো সবান্তর সৃষ্টি করো নাই। আল্লাহর তাসবিহ তাহলিল করে। এই জন্য আমার বন্ধুগণ, এই জিহ্বায় আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো শব্দ বেশি আসলে এটা আমার জন্য লস। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোমাদের কালামের মধ্যে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো যেন কথা না বেশি আসে, কারণ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। তোমার কথার মধ্যে যদি আল্লাহর নামটা বাদ দিয়ে যদি অন্য কোনো কথা বেশি চলে আসে, তোমার অন্তরটা কঠিন হয়ে যাবে, পাষাণ হয়ে যাবে। আজকে আমরা যদি বাংলাদেশের মানুষের কলিজার দিকে তাকাই, কলবের দিকে তাকাই, নফসের দিকে তাকাই, দিলগুলো নরম না পাষাণ? বলেন বলেন, দিলগুলো নরম না পাষাণ? আল্লাহ বলছেন ক্রোধ সংবরণ করো, মানুষকে মাফ করে দাও, ক্ষমা করো, প্রতিশোধ নিতে যেও না। আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার দেশে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, আল্লাহ ওই সমস্ত মুহসিন বান্দাদের খুব ভালোবাসেন। কিন্তু আমরা মাফ করি না, প্রতিশোধ নেই। ইট মারলে পাটকেল, এটা কি ইসলাম সম্মত কথা নাকি? না। আমার নবীজির জীবনে এমনটা ছিল না। কোন যেন ক্লাসে মাদ্রাসার সিলেবাসে পড়েছিলাম, আমার নবীজি ফাতিমার ঘরের মধ্যে একদিন ঢুকলেন। ফাতিমার ঘরের মধ্যে ঢুকে ফাতিমার চেহারাটা দেখলেন, চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে। 3 দিন যাবত তার খাওয়া নাই। রাসূল বলছেন, মা তোমার চোখটা এমন হয়ে গেছে কেন? কাব্বা আন্নাহা জাইআতুন মুনযু 3 আইয়াম। আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা 3 দিন যাবত খায় না। রাসূল বলছেন, ফাতিমা তুমি আমাকে অভিযোগ করছো নাকি? না আব্বা, আপনি আমার আব্বা, এই জন্য আমি আপনাকে একটু বললাম। রাসূল বলছেন, আলাইকি বিসসিবরিয়া বিনতি, হে আমার কলিজার টুকরা, তোমাকে ধৈর্য ধারণ করা উচিত। মুনযু 4 আইয়াম, তোমার পিতা মুহাম্মদ আজকে 4 দিন যাবত না খাওয়া। আমার নবীজি এই কথা বলছেন, ফাতিমা আমার কলিজার টুকরা হাসান হোসেন গুলো কোথায়? কাব্বা তারাও তেমন কিছু খায় নাই। আমার নবীজি কিচ্ছু বললেন না, শুধু আস্তে করে বের হয়ে আসলেন। বের হয়ে এসে কাজের সন্ধানে বের হলেন। সেই কাজটা হলো কূপ থেকে পানি তুলতে হবে। ইহুদির বাড়ির কূপ থেকে পানি তুলতে হবে। 1 বালতি পানি তুললে পরে 1টা করে খেজুর দেওয়া হবে। 8টা খেজুর তুলেছেন, 7টা খেজুর তুলেছেন। 8ম বালতির পানি যখন তুলতে যাবেন, মাঝপথে বালতি ছিঁড়ে গেল, দড়ি ছিঁড়ে গেল। বালতি কূপের মধ্যে পড়ে যাওয়ার কারণে আর তিনি পানি তুলতে পারলেন না। ইহুদি রাসূলকে আঁচ করতে না পেরে গাল যেতে চপেটাঘাত করেছে, থাপ্পড় মেরে দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীজি আস্তে করে দাঁড়িয়ে বললেন, ও কূপের মালিক, তুমি আমাকে থাপ্পড় মেরেছ, আমি এটার জন্য কিছুই বলবো না। তবে আমি যে 7টা বালতির পানি তুলেছি, এই 7টা খেজুর তুমি আমারে তাড়াতাড়ি দাও, আমার হাসান হোসেন না খাওয়া। আমার নবীজি কিচ্ছু বললেন না, আস্তে করে দাঁড়ালেন। আমার নবীজির সারা জীবনের চরিত্র ছিল, ব্যক্তিগত কোনো কষ্ট যদি কেউ দিত তাকে রাসূল তাকে হাসি মুখে মাফ করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যক্তিগত অপরাধকে তিনি দেখতেনই না, তাকে মাফ করে দিতেন। কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই বলুক, তখন তিনি সিংহের মতো গর্জন দিতেন। এখানে কোনো আপোষ করা যাবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যে বান্দা যত বিনয়ী হবে,
তার জন্য তত সুন্দর জান্নাত হবে। এই পৃথিবীতে যে বান্দা উচ্ছৃঙ্খল হবে, অহংকারী হবে, তার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি যাকে বিনয়ী দেখবেন, ভাববেন আল্লাহ তাকে সম্মান দিচ্ছেন, আল্লাহ তাকে বড় করবেন। আর যখন দেখবেন কারোর মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন তার সামনে ধ্বংস নিশ্চিত। ঠিক কি না? ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার, চেহারার অহংকার, বংশের অহংকার আছে না নাই? কোন অহংকার করা যাবে না। আল্লাহর প্রকৃত বান্দা কারা? সূরা ফুরকান পড়বেন, এর মধ্যে 16টা পরিচয় পেয়ে যাবেন। সেই দিক থেকে আজকে তো আমার কথা বলার সময় নাই, তবে একটা বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে, জমিনে তারা বিনয়ী হয়ে চলবে, জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না, সালাম দিয়ে বিদায় নেবে, কোনো তর্ক বিতর্কে যাবে না। রাত যখন বেশি হয়ে যাবে, সব ঘুমিয়ে পড়বে। ওই বান্দার চোখের পানি ফেলে ফেলে আকাশে আসা, প্রথম আকাশে আসা আল্লাহর কাছে সে মাফ চাবে। ফিস সামাইদ দুনিয়া লা বিমুস্তাগফিরিন ফাগফির লাহ। এটাই হচ্ছে রহমান বান্দাদের বৈশিষ্ট্য, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। বান্দা কখনো উচ্ছৃঙ্খল হবে না, বান্দা কখনো বেয়াদব হবে না। যার আদব নাই তার ঈমানটা ঠিক থাকতে পারে না। ইমানদার বান্দার 1 নাম্বার কোয়ালিটি হবে, সে হবে পৃথিবীর মধ্যে সবচাইতে আদবওয়ালা মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য সময়কে আমি নষ্ট করতে না মানা করছি বারবার। এই কথাটা আমি এতক্ষণ ধরে এটাই বোঝাতে চাচ্ছি, আমরা সময়টাকে নষ্ট করব না কখনো। একটা সেকেন্ডও কাজে লাগানোর দরকার আছে না নাই? বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। জীবন মৃত্যু নামক এই যে টাইমটা দিয়েছেন, ঘড়িটা দিয়েছেন, ঘড়ির প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাও। আল্লাহ তাআলা দেখতে চান তোমরা কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারো, খারাপ আমলের দিকে যাবে না। কিন্তু খারাপ কাজ করার সুযোগ দুনিয়াতে আছে না নাই? ফেরেশতাদেরকে খারাপ কাজ করার সুযোগ আছে নাকি? নাই। ফেরেশতারা খারাপ কাজ করতে পারবে না। ফেরেশতারা খারাপ কাজের কোনো যোগ্যতা নিয়ে আল্লাহ তাদেরকে বানান নাই। তাদের মধ্যে কোনো কামনা নাই, বাসনা নাই, তাদের মধ্যে কোনো ফিলিংস নাই, তাদের মধ্যে কোনো নারীর প্রতি কামনা নাই, সম্পদের প্রতি কামনা নাই। এটা মানুষের মধ্যে আছে না নাই? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? সম্পদের প্রতি টান আছে না নাই? নারীর প্রতি টান আছে না নাই? এটা বৈধ না অবৈধ? বৈধ। কে বলেছে অবৈধ? বৈধ। স্ত্রী মহিলার প্রতি আপনি টান কেন থাকবে না? মহিলার প্রতি টান অবশ্যই থাকতে হবে। কামনা বাসনা এটা তো খারাপ কিছু নয়, কিন্তু এটা হতে হবে বৈধ না অবৈধ? বলেন, বৈধ না অবৈধ? বৈধ। বৈধ হলে সওয়াব হয়ে যাবে, বৈধ হলে আমার আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। আমি জিনার পথ না নিয়ে আমি বিয়ের পথ গ্রহণ করেছি, আমি হারাম পথ না ধরে আমি হালাল পথ ধরেছি। আল্লাহ সেই সময় বলছেন, বান্দারে, ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নেই, সে গুনাহ করবে কেমনে? তোর গুনাহ করার যোগ্যতা থাকার পরেও জিনার কাজ না করে বিয়ে করলি, সুদের কারবার না করলে, করে ব্যবসা করলে, আমি তোকে এর জন্য ফেরেশতার চাইতে দাম বাড়ায়া দিলাম। ব্যবসা কি ইবাদত না? আসতে বল, ব্যবসা কি ইবাদত না? ব্যবসা করলে কি টাকা কামাই হয় না? হয়।
আমার ভাইয়ের, আমার দাম আপনার দাম ফেরেশতার চাইতে বেশি। কেন, কি জন্য? গুনাহ করার হাজারো পথ থাকার পরও বান্দা গুনাহ করে না। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আর যদি বান্দা গুনাহ করে ফেলে দাও, গুনাহ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। একজন মানুষ যখন পাপ করে তার মধ্যে 7টা খারাপ জিনিস চলে আসে। সেই লোকের দ্বারা 7টা খারাপ জিনিস চলে আসে সেই লোকের মাধ্যমে। নাম্বার 1 হলো যে পাপ করে সে 1 নাম্বার নির্লজ্জ হয়। কি হয়? নির্লজ্জ হয়ে যায়, তার কোনো লজ্জা থাকে না। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কোন সৌন্দর্য তার চেহারায় থাকে না, সে বরকত শূন্য হয়ে যায়। মদ খেলে চোখটা কি হয়? লাল হয়ে যায়। বিড়ি খেলে পরে ঠোঁট কি হয়? কালো হয়। কি আমরা দেখি না? এগুলো দেখি না? চোখে পড়ে না? পড়ে। বিড়ি খেলে ঠোঁট লাল হয়, মদ্যপান করলে পরে চোখ লাল হয়ে যায়। চোখটা দেখে টের পাওয়া যায় এটা মদারু, আর ঠোঁট দেখলেই বোঝা যায় এটা বিড়ি খোর। এটা কি খোর বলেন? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না বাবাজি। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো পাপ যখন বান্দা করবে সে রোগাক্রান্ত হয়ে পড়বে। নতুন নতুন রোগ এখন দুনিয়াতে কমছে না বাড়ছে? হসপিটাল কমছে না বাড়ছে? ডাক্তারও কমছে না বাড়ছে? চিকিৎসাও কমছে না বাড়ছে? বাড়ছে। কিন্তু আগে হসপিটালও কম ছিল, রুগীও কম ছিল। এখন হসপিটাল বেশি হয়ে তো লাভ হলো না, রুগী তো বাড়লো। এই রুগী কমানোর জন্য হসপিটাল দিয়ে কমবে না, ক্লিনিক দিয়ে কমবে না, ডাক্তার দিয়ে কমবে না। ইসলামী দৃষ্টিকোণ থেকে, সমাজ থেকে যদি সকল প্রকার রোগ যদি নির্মূল করতে চাই আমরা, সমাজকে পাপ মুক্ত করলেই সমাজটা রোগ মুক্ত হয়ে যাবে। ঠিক কি না? পাপ যত বাড়বে রোগ তত বাড়বে। নাম্বার 4 হলো রিজিক যা হবে তা বরকত শূন্য হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হলে কিন্তু রিজিকওয়ালা হওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক কিন্তু বউটার চরিত্র ভালো না, মেয়েটা শীত হয়ে আরেক জায়গায় পড়ে থাকে, ছেলেটা ইয়াবা খায় শীত হয়ে পড়ে থাকে। শান্তি আছে নাকি? শান্তি নাই। নাম্বার 5 হলো যদি আপনি পাপ করেন, পাপীও পাপকে পছন্দ করে না, পাপীও পাপীকে পছন্দ করে না, সুদখোরকেও পছন্দ করে না, জেনাকারকে পছন্দ করে না, বিড়িখোরকেও পছন্দ করে না। নিজে বিড়ি খায়, ছেলেকে বিড়ি খাইতে মানা করে, বাবা আমি যা খাই শেখাইছি তুই খাইস না। কি ঠিক কিনা? এখন বলে না? বলে। নাম্বার 6 হলো যখন কোনো মানুষ পাপ করে অন্তরটা কালো হয়ে যায়, অন্তরের মধ্যে কোনো দয়া মায়া থাকে না। নাম্বার 7 হলো 1000 বার দোয়া করলে ওই পাপীর কোনো দোয়া কবুল হয় না। এই জন্য পাপের কাছে যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা লসে থাকতে চাই না, লাভে থাকতে চাই। লাভে। আজান হচ্ছে না? আজান হোক, সমস্যা নেই। আমরা যত সময় একটু পরে আমরা নামাজটা পড়বো এখানে। কেমন হয় বলেন? ইনশাআল্লাহ। সৌদি সাবজেক্টকে আমি তো চিনতেছি না, মাহফিলের সভাপতি মহোদয়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা যদি নামাজটা একটু বিলম্বে পড়ি, যে অনুমতি পেলাম তো? আচ্ছা, তাহলে আমরা নামাজ যদি 4:30টায় হয়ে থাকে, আমরা এখানে 4:45টায় নামাজ পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজ নিয়ে কোনো হেডেক নেই, কোনো চিন্তা করা যাবে না। বসুন, কেউ উঠবেন না। যে যেখানে আছেন আমরা মনোযোগ সহকারে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে লস তো করা যাবে না। আল্লাহ বলছেন তুমি 3টা কাজ করো, এই 3টা কাজ করে তোমার এই ব্যবসায় কোনো লস নাই। এটা জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ করব আমরা? 3টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ফাতিরে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে যারা নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা তেলাওয়াত করবে কিতাবাল্লাহ, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে। এখানে আল্লাহর কালামকে তেলাওয়াত করার কথা বলা হয়েছে, আরেক জায়গায় বলেছেন উতলু তেলাওয়াত করো, আরেক জায়গায় বলেছেন ইকরা পড়ো, আরেক জায়গায় বলছেন ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনটাকে গবেষণা করো। কোরআন শুধু পড়লেই হবে না, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকার দরকার আছে না নাই? আমি কি শেষ করে দেব? দুই একজন করে যে ওঠে, হ্যাঁ একটু বসেন। সামনে থেকে ওঠা বসা করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 2 হলো আমরা কেনই বা উঠবো? খুব যদি জরুরত হয়, এটা দিনের বেলা তো কি আর জরুরত হবে, খুব যদি চাপ হয়, নিম্ন চাপে আপনি থাকতে পারতেছেন না, তাহলে নোটটা একটু উঁচু করবেন, একটু বলে যাবেন এখানে একটা ফুল বাগান, এখান থেকে যদি একটা ফুল উঠে যায়, ঝরে যায়, বাগানের সৌন্দর্য বাড়ে না কমে? আপনি তো ফুল, মেহেরবানি করে যে যেখানে আছেন একটু বসুন। এই তো আর 20-25 মিনিট সময়, আমি জাস্ট 3টা পয়েন্ট আমি শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সময়কে নষ্ট করা যাবে না, মুখে আল্লাহর জিকির ছাড়া বেহুদা কোনো কথা মুখ থেকে বের করা যাবে না। আমার ভাইয়েরা, নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, কিতাবকে নিয়ে যারা সর্বক্ষণ ধ্যান মগ্ন থাকবে, জিকির ফিকির যারা করবে, পৃথিবীতে যত জিকির আছে কোরআন তেলাওয়াতের চাইতে বড় জিকির এই জমিনে আর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে বড় জিকির নাই। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন সবাইকে যদি বলি, এই জায়গায় কয়জন ভাই কোরআনটাকে সহি করে তেলাওয়াত করতে পারেন? সবার হাত কি উঠবে নাকি? আসতে বলে, সবার হাত কি উঠবে? উঠবে না। কেন উঠবে না? কি জন্য উঠবে না? এটার যদি জবাব, আমি যদি সঠিক জবাবটা দিতে যাই, শুধু ব্যক্তি দায়ী না, সমাজও দায়ী, পরিবারও দায়ী, রাষ্ট্রও দায়ী। কে ঠিক কিনা বলেন? মালয়েশিয়াতে গিয়েছিলাম, মাঝে মাঝে যাওয়া হয়। ওই জায়গার যারা মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান কোরআনটাকে সহি করে তেলাওয়াত করতে পারে, মাসলা মাসাইল তাদের কিছু জানা আছে। সাধারণ কোন ইমাম যদি মসজিদে না থাকে, সাধারণ যে কোনো মুসল্লি তার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো প্রত্যেক মুসল্লি ইমাম হওয়ার যোগ্যতা রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো প্রত্যেক মুসল্লি কি হওয়ার যোগ্যতা রাখবে? ইমাম হওয়ার যোগ্যতা রাখবে। আমরা কি সেই সমাজ দেখতে পাচ্ছি? আস্তে সেই সমাজকে দেখতে পাচ্ছি না। বিসিএস ক্যাডার, পিএইচডি করেছে, এমফিল নিয়েছে, এত উচ্চপদস্থ, এত একজন হায়ার এডুকেটেড পারসন, তাকে যদি প্রশ্ন করেন সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ো তো, নামের আগে মুহাম্মদ লাগানো আছে, সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে না। আল্লাহর দৃষ্টিতে এই লোকের পরিচয় হলো টাটকা মূর্খ। কি মূর্খ? টাটকা মূর্খ। ওই সমস্ত টাটকা মূর্খরা এক জায়গায় হয়ে আবার মুসলমানকে শিখাচ্ছে, সিলেবাসে শিখাচ্ছে যে মানুষ নাকি আগে বানর ছিল, বুঝলে? তো মাদ্রাসার সিলেবাসে ঢুকাই দিস। আমরা কি বানর থেকে আসছি? আসতে বলেন কেন? আমাদের পূর্বজ কি বানর? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। এরকম কিছু বেয়াকুব আমার দেশে কিছু আছে।
ডারউইন ইহুদি। ডারউইন কি? ইহুদি। তার বিবর্তনবাদ, তার চেতনা ইহুদি চেতনা। মানুষ আগে বানর ছিল, এটার গ্রাউন্ড, এটার যুক্তি দিতে গিয়ে সে বলতেছে যে মানুষ যখন বানর ছিল, বানর থেকে মানুষ হলো কেমনে? বলতেছে বানরগুলো গাছের ডালে ডালে লাফাতে লাফাতে হঠাৎ করে চলতে চলতে গাছের ডালে ডালে লেজটার সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে লেজ পড়ে গিয়ে মানুষ হইয়া গিয়েছে। আচ্ছা, এটা কি কোনো সুস্থ লোকের কথা হতে পারে না? মদ খাওয়ালো, মানে কি খাওয়ালো? এটা কোনো যুক্তি হলো বলেন তো? অথচ কোরআন বলতেছে পৃথিবীর প্রথম মানুষকে, জোরে বলেন, পৃথিবীর প্রথম মানুষকে আদম। তিনি কি সাধারণ মানুষ? কি নবী? আমি মনে হয় মাস 6 আগের কথা, আমি ঢাকার এয়ারপোর্টে ডোমেস্টিক সাইডে বসে আছি। তো কোন এক হুজুর, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, উনি আমার পাশে বসা, আমি তাকে সালাম দিলাম, কিন্তু জবাবের মোশনটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। খুব মানে হাব ভাব নিয়ে জবাব দিচ্ছে, মানে উত্তর নেবেনই না কিন্তু জোর করে উত্তরটা নিলেন। এরকম কিছু হুজুর কিন্তু আছে। শোনেন, দোয়া তো আপনারা হুজুরদের কাছ থেকে চান, এখন উল্টে একটু দোয়া করা দরকার। আপনারাই হুজুরদের জন্য দোয়া করেন। আমাদের দশা খুব একটা ভালো না। আজকে যদি হুজুররা ভালো হতো, আজকে আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতো, এই সমাজে সুদ ঘুষ জেনা বিচার থাকতো না। কিন্তু আজকে আমরা, বিশেষ করে যারা আলেম ওলামা, আজকে তার সততা বিভক্ত হয়ে আছে। একজনের কথা আরেকজনকে বলতে গেলে বলে, ভাই ওই লোকটা কেমন, কত মূর্খ, ওর কোনো এলেম কালামই নাই, ওর আকীদা ঠিক নাই। ওর কি ঠিক নাই? আকীদা। তোমার কি ঠিক আছে? আমরা কি ঠিক রাখছি? আমরা যে দেশে লক্ষ লক্ষ আলেম, সেই দেশে সুদ চলে, সেই দেশে মদের বোতল প্রকাশ্যে পাওয়া যায়। কেরুয়ান কোন কোম্পানি দর্শনার 471 কোটি টাকা বেশি লাভ করেছে এবার মদ বিক্রি করে। আলহামদুলিল্লাহ। ভালো না? ভালো লক্ষণ না এগুলো? আবু জেহেলের সমাজে যা যা ছিল সেই সব কিছুই আজকে আমাদের সমাজেও আছে। মদ ছিল, এখনো মদ আছে। জেনা ছিল, এখনো জেনা আছে। সুদ ছিল, এখনো সুদ আছে। জুয়া ছিল, এখনো জুয়া আছে। তার লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ যে দেশে থাকে, 4.5 লক্ষ মসজিদ যে দেশে, এমনটা কেন হচ্ছে? অবশ্যই উখুওয়াতের, ভ্রাতৃত্বের এবং সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির অভাব আছে না নাই? আছে। কেউ বলে নূর, কেউ বলে মাটি, কেউ বলে কি বলে, কেউ বলে 1 রাকাত, কেউ বলে 3 রাকাত, কেউ বলে মোনাজাত করা যাবে, কেউ বলে মোনাজাত করা যাবে না, কেউ বলে নাভিতে হাত বাঁধতে হবে, কেউ বলে বুকে হাত বাঁধতে হবে। একজন বললো নাভিতে বাঁধা হারাম, আরেকজন বললো বুকে হাত বাঁধা হারাম। এখন হাত বাঁধার জায়গাই তো নাই, দুটোই হারাম বানাই দিছে। এখন সাধারণ মানুষ যাবে কোথায়? এখানেও হারাম বানাই দিছে, এখানেও আরেকজন হারাম বানাই দিছে। এখন আম পাবলিক এখন নিয়ত বাঁধতেন আল্লাহু আকবার, জাগেন আল্লাহু আকবার, কপালে কোথায় দিছে? এগুলোই কি আমরা করবো? এই জন্য বলি যে উল্টে এখন আলেমদের জন্য দোয়া করা দরকার। তো পাশে বসা, আমি সালাম দিলাম, আমার দিকে এরকম করে চেয়ে আছে। আমার দেশে এরকম লোক আছে, টুপি দেখে সালাম দেয়, টুপি যদি মেলে তাহলে সালাম দেয়। আছে না নাই বলেন? এত কৃপণ আমরা, এত নিচু আমরা, এত ছোট আমরা। মুসলমানের হৃদয় হবে আকাশের মতো উদার। আমার নবীজি ইহুদিকে দেখলেন, ইহুদির লাশ নিয়ে আসতেছে। আমার নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির লাশ থেকে দাঁড়ায় গেলেন? রাসূল বলেন, সে ইহুদি হতে পারে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আমি কেন তাকে দাঁড়ায় সম্মান দেব না? আর মুসলমানকে সালাম দিতে না চিন্তা করে টুপি ঠিক আছে নাকি?
কষ্ট পাচ্ছেন নাকি? মান সাল্লা সালাতানা, দেখেন রাসূলুল্লাহর কি সহজ মেসেজ। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। কি সুন্দর কথা না? যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের মতো কিবলামুখী হয় এবং আমাদের মতো জব করে প্রাণী খায়, ফাযালিকাল মুসলিম, সেই তো মুসলমান। কি প্যাঁচগুলো আমরা লাগায় রাখছি দেখেন তো। উনি পরে আমি বললাম ভাইজান আপনার পরিচয়? আমি অমক পীরজাদা। তো ওনার কথার মশান দেখে তো অহংকার বুঝলাম। তো বললাম ভাইজান আপনি তো পীরজাদা, আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তো উনি আমার দিকে এখন অন্যভাবে তাকাইছে। মানে তো তাই, আপনি পীরের ছেলে আর আমি হলাম নবীর ছেলে। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবীজাদা। কি আমার কথা কি ভুল হয়েছে? আমার কথা কি ভুল হয়েছে? পীরের ছেলে হয়ে আপনি কি করবেন? নবীর ছেলে হয়ে তো লাভ হয় নাই। নূহের ছেলে কেনান আছে না? লাভ হয়েছে? লাভ হয়েছে? আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর বাপ হয়েও কোনো লাভ নাই, নবীর ছেলে হয়েও কোনো লাভ নাই, নবীর চাচা হয়েও কোনো লাভ নাই। বংশ দিয়ে আপনি কি করবেন? আবু লাহাব কুরাইশ বংশের মানুষ, কিন্তু কোরআনে তার জন্য রহমতের সূরা না গজবের সূরা? গজবের সূরা। কিসের মোগল, কিসের পাঠান, কিসের সৈয়দ, কিসের চৌধুরী, কিসের সরকার, কোন বংশগত কৌলিন্য দিয়ে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে দুনিয়াতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি এবং বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমাদের মধ্যে তোমরা জেনে রেখে দিও, সেই বান্দাই আমার কাছে সবচাইতে বড় সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, আমি পীরকে গালি দিচ্ছি না, পীরকে আমি সম্মান করি। শাহজালাল ইয়ামিনী ইয়েমেন থেকে এসেছেন সিলেটে, খান জাহান আলী তিনি কত দূর থেকে এসেছেন খুলনায়, মাইসার বালখি শাহ সুলতান বালখি রাশিয়া থেকে এসেছেন এই বাংলার মাটিতে। অসংখ্য আল্লাহর ওলিদের আগমন হয়েছে, পীরকে আমি সম্মান করি। কিন্তু যেগুলো হক পীর তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু পীরদের সব ছেলে যারা পীরজাদা, দুই একটা কি হারামজাদা নাই? আসতে কোন কেন আসে না? নয়। আচ্ছা সম্মানিত ভাইরা, আজকে আমার দেশে এত পীর, পীর বেশি না মুরিদ বেশি? পীরই বেশি। আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? নেতাই বেশি। এত নেতা হইছে, সামনে কেউ নাই, সব মঞ্চে ভাঙ্গে পড়ে। কি বেজার হচ্ছেন নাকি আপনারা? মসজিদে যান, মেম্বারে কয়জন? কয়জন বলেন? একজন। কোন ক্যাসেল আছে? মঞ্চ ভাঙ্গে? মেম্বার ভাঙ্গে? কোন হুড়াহুড়ি আছে? কিলাখিলি আছে? ঘুষাঘুষি আছে? ঠান্ডা পরিবেশ, নেতৃত্ব সেখানে ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। অতএব নেতৃত্ব আসবে মঞ্চ থেকে না মেম্বার থেকে? বলেন বলেন বলেন। মেম্বার থেকে। রাসূল নেতৃত্ব দিয়েছেন কোন জায়গা থেকে? মেম্বার থেকে। এবং রাসূল ইন্তেকাল করেছেন, তার আগে তিনি নেতা বানিয়ে দিয়েছেন কোথায় আগায় দিয়া? মেম্বারে দিয়া। নামাজের জায়গায় মুসাল্লায় তিনি আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথায় তো কথায় চলে আসে, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, নবীজি অসুস্থ হয়ে গেলেন,
নবীজি আমার ঘরকে পছন্দ করলেন, আমার ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, জ্বর এসেছে। যদি কারো মাথা ব্যথা হয়, জ্বর আসে, এটা সুন্নাহ রোগ, আলহামদুলিল্লাহ বলে। নবীজির মাথা ব্যথা ছিল, আর কি ছিল? জ্বর হয়েছিল, এবং সাথে যোগ দিয়েছিল আমার নবীজির জীবনে ইহুদিরা চরম শত্রুতা করে নবীকে বিষ দিয়েছিল, খাদ্যের ভিতরে বিষ প্রয়োগ করে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। দুজন সাহাবী নবীর সামনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিষ প্রয়োগ করার কারণে। আমার নবীজি বেঁচে ছিলেন, কিন্তু নবীজির শেষ সময় যখন মারা যাবেন, সেই বিষক্রিয়া নবীজির দেহে প্রকাশ পেয়ে যায়। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশার ঘরে এসে বলছেন, আয়েশা রে, মরণের সময় মনে হয়ে গেছে আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো আয়েশা। নবীজি তার মাথায় পানি ঢেলে দিলেন। পানি ঢেলে দেওয়ার পর বলছেন, আয়েশা রে, বেলাল তো আজান দিয়ে দিল, মসজিদের দিকে যাওয়া দরকার, মসজিদে যাব আমি। এই কথা বলেই মাথাটা উঁচু করে নিজের দুই পায়ে ভর করে দাঁড়াতে লাগলেন, কিন্তু মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আর একা যেতে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার জামাতের নামাজ মনে হয় হবে না, মনে হয় আমি জামাতে নামাজ পড়তে পারবো না। আমার বেলাল বুঝে আমাকে না পায়া কাঁদতেছে। আমার নবীজি সবসময় চেষ্টা করতেন, বেলাল যখন আজান দিতেন নবীজি তার সামনে দাঁড়ায় যেতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলি বের করে রাসূলকে দেখে দেখে বেলাল আজান দিতেন। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বিদায় হওয়ার পরের দিন থেকে শুরু করে নিয়ে আজীবন বেলাল যতদিন বেঁচে ছিলেন মদিনার মসজিদে কেউ তাকে আজান দেওয়াতে পারে নাই। প্রথম খলিফা আবু বকর একদিন বলছেন, ভাই বেলাল, তুমি আজানটা দাও না কেন বলো? বেলাল সঙ্গে সঙ্গে জবাব দিতেন, ভাই আবু বকর, আমি আজান দেব, শর্ত হলো রাসূলকে আমার সামনে হাজির হবে নাকি। আমার রাসূল তো কবরস্থ হয়ে গেছেন, রাসূল শূন্য দুনিয়ার মসজিদে আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। কেউ তাকে আজান দেওয়াতে পারে নাই। জীবন্ত আজান দিয়েছেন, প্রাণযুক্ত আজান দিয়েছেন বেলাল। সে আজান আর শাসিম পর্যন্ত চলে গেছে। রহ গয়া রসমে আজান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহরহি। আজান আছে মিম্বারে মিম্বারে, মিনারে মিনারে আজান চলছে, কিন্তু বেলাল যে আজানটা দিয়েছেন সেই বেলালের আজানের রুহটা আজকে সেই আজানে পাওয়া যায় না। ফলসফা আছে, ফিলোসফি আছে, দর্শন আছে। আজকের দর্শনগুলো পড়ে পড়ে সব ডারউইনের মতবাদ শিখে। আসল দর্শন, আসল কোরআনের যে দর্শন, সেই দর্শনটা আজকের সমাজে খুঁজে পাওয়া যায় না। গাজালির সেই দর্শনটা আজকে খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, নবীজি মাথা উঁচু করে দাঁড়াতে পারলেন না। রাসূল বলছেন, আয়েশা রে, আজান যখন শেষ, নামাজ তো শুরু হয়ে যাবে, তুমি আমার আবু বকরকে ডাক দিয়ে বলো, তোমার আব্বাকে ডাক দিয়ে বলো, আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা আমার আবু বকর পালন করে নেয়। এর মানে রাসূল বুঝায় দিল, আমার সাহাবীরা আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব পালন করবে আমার আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? নামাজ থেকে। কোন জায়গা থেকে বলেন? যে নেতার নামাজ নাই সে নেতার মুখে আমরা থুতু মারি। আস্তে কন কেন? আস্তে কন কেন? যে নেতা আল্লাহকে ফাঁকি দেবে সে নেতাকে আপনাকে উপকার করবে? আপনাকে উপকার করবে? দেশ স্বাধীন হলো 52 বছর। দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আলহামদুলিল্লাহ। 2000 মুক্তিযোদ্ধা নিয়ে পত্রিকা রিপোর্ট হলো। 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করছে, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? মার পেট থেকে যুদ্ধ করেছে। কি রাগ করতেছেন নাকি আপনারা? এরপরে বিগত কয়েক বছরে এই দেশ থেকে 14 থেকে 16
16 লক্ষ কোটি টাকা, 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা। অতএব আমার নবীজি যেমন নামাজ থেকে নেতৃত্ব শিখিয়েছেন, নামাজের নেতৃত্ব যে সমাজে নাই, যে নেতা নামাজের কথা বলে না, সেই নেতাকে আমরা মানি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। কি নাই আমার দেশে, এত সুন্দর দেশ আমার, কি সমতল এরিয়া দেখেন না কত সুন্দর। এরকম সুন্দর জনপদ পৃথিবীতে খুব কম আছে। পাহাড় আছে, নদী আছে, নালা আছে, সাগর আছে, দ্বীপ আছে। আমার দেশে এমন কোন প্রাকৃতিক খনিজ সম্পদ নাই যা নাই, সবই ছিল, সবই আছে। সেই বঙ্গবন্ধুর কথা মনে হয়, দেশ স্বাধীনের পরে বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম চোরের খনি। শোনেন নাই? উনি নিজে শুনেছেন, উনি একটা ইতিহাস দেখেছেন এবং শুনেছেন। তিনি বলেছেন আমি পাইলাম হলো চোরের খনি, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। আমি প্রায় এই কথাটা বলি, আমরা ভালো হই, আমরা তো লসে পড়ে যাচ্ছি। ভাবি কি জানেন, অন্যকে ঠকালে আমি খুব চালাক, না, অন্যকে ঠকে আপনি চালাক হননি, আপনি বোকা হয়েছেন। আপনি আইল ঠেলে ভাবতেছেন আমি আইল ঠেললাম, আমি চালাক হয়ে গেছে, না। আপনি যত ঠেলবেন সাতবক আসমান জমিন আপনার পিঠে চাপ দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, কোথাও আরাম নাই। মসজিদে যাবেন, বিশাল টেনশন, জুতা আগে নেওয়া লাগে। আমি কি ভুল বললাম? জুতা আগে নেওয়া লাগে। জুতা যদি আপনি পিছনে রাখেন, সেজদা দিয়ে তসবিহ বলা কঠিন, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি বলেন? আমি 2019-এ এই করোনার আগে আমি হজে যাব। আমার মা, বাবা, আমার স্ত্রী, আমরা 4 জন মিলে হজে যাব। আমি বাইতুল মুকাররমে মাগরিবের নামাজে, এশার নামাজ আমি ঢুকলাম। নতুন এক জোড়া জুতা, সফট, মানে হজের সময় একটু জুতাগুলো সফট হলে ভালো হয়, হাঁটা লাগে বহু। সফট এক জোড়া জুতা নিয়ে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ঢুকছি। তো সামনে জুতা থোয়ার জায়গা পাই নাই, পিছনে একটা পিলার ছিল, পিলারের কোনায় জুতা থুয়ে নামাজ পড়তেছি। নামাজ শেষে এসে দেখি নাই। আমার কথা কি বোঝা যায়? বাসে উঠবেন, পাবলিক বাস, আপনি নিজের হাত পা কন্ট্রোল করবেন কখন? আপনার 2 পকেট আগে কন্ট্রোল করা লাগে। মোবাইল আছে তো? আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? এরপরে গত বছর মাহফিল ছিল আমার, চট্টগ্রামে একটা মাহফিল ছিল। 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো কথা বললাম, রাতের মাহফিল শেষ করে দোয়া টোয়া পইরা মঞ্চ থেকে নামবো, দেখি আমারই জুতা নাই। তায়েফে মাহফিল করতে গেছে, তায়েফ মক্কা থেকে, আর মক্কার অদূরে পাহাড়ি এলাকা। রাসূল যেখানে, যেদিক দিয়ে বনু সাদে গিয়ে 5 বছর কি বলে হালিমাতুস সাদিয়ার ঘরে যিনি ছিলেন 5 বছর, ওই তায়েফ দিয়ে যাওয়া লাগে। তো তায়েফে মাহফিল ছিল, মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করলাম। এশার নামাজ পড়ে বের হওয়ার সময় শুনি একজনের জুতা নাই। তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বলতে গেল? আমরা ভালো হতে পারিনি তো। বোন, আপন বোন, বাবার সন্তান, মার সন্তান, একই ঔরস থেকে এসেছে ভাই বোন। বাপ মারা গেছে 1 যুগ আগে, বোন সম্পত্তি পাবে, ভাই বুঝে দেয় না। এরকম ভাই তো সিলেটে নাই। গোড়ায় হাত দিচ্ছি, গোড়ায়, মন খারাপ করা যাবে না। বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। 1 যুগ চলে গেছে, ধান কেটে ভাই তার গোলায় উঠায়। কার জায়গা আবাদ করে? কার জায়গা আবাদ করে? আর কার গোলায় তোলে?
নিজের গলায় তুলে। এক যুগ চলে যায়, বোন কিছু বলতেও পারে না, ভাবে যে মান সম্মান নষ্ট হয়ে যাবে, পরিবারের সম্মানটা ক্ষুণ্ণ হয়ে যাবে, কিছুই বলে না। মাঝে মাঝে ভাই চালাকি করে বছরে 2-3 বার করে দাওয়াতও দেয়, বোন আসো, দাওয়াত দেয়, বাজার করে খাওয়ায়, সিলেটের দামি দামি মিষ্টি টিষ্টি নিয়ে আসে, ফলমূল নিয়ে এসে খাওয়ায়া পাশে আস্তে করে বসায়, নতুন ওয়াজ শুরু করে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজ দিচ্ছে দেখেন, অংশ নিলে কি ধ্বংস হয়ে যায়? কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কিসের থেকে? হজ করে আসছে 3 বার ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল হাজি। 3 বার হ্যাট্রিক করে হজ করে আসছে, 3 বার পর পর গেছে। রাস্তায় চললে কেউ হাসি না বললে মন খারাপ করে, বনের সম্পত্তি বুঝে দেয় না, তোর হজ কবুল হয় নাই। ঠিক কিনা? واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين حسنا وبذي القربى واليتامى والمساكين। الله আকবার। হক আদায় করো। কোন তওবা কবুল হবে না হক না আদায় করলে পরে। তওবা কবুলের শর্ত হলো 5টা। নাম্বার 1 আল্লাহর কাছে তওবা করা, নাম্বার 2 অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, নাম্বার 3 যে ভুলটা করেছে জীবনে আর সেই ভুল না করা, নাম্বার 4 জীবনে আর কোনো বড় বড় কবিরা গুনার দিকে আল্লাহ ইচ্ছা করে কোনো গুনাহ করব না, নাম্বার 5 হলো বান্দার হক ফেরত দিয়ে তওবা কর। জনগণের টাকা বাইরে খাইয়া তুমি একটা লম্বা হজে যায় বলবা আল্লাহ মাফ করো, আল্লাহ ঠেকা পড়ছে। রাগ করতেছেন নাকি? আমার ওয়াজের মধ্যে একটু সুরটুর কম, আমার ওয়াজের মধ্যে রসকস কম, আমি একটু ডাইরেক্ট কথা বলতেই পছন্দ করি। এই জন্য কোনো হক আমরা নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। যদি করি লাভ না লস? এই লস প্রজেক্টে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা তিজারা শব্দ প্রয়োগ করেছেন। তিজারা মানে বিজনেস, ব্যবসা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় তিজারা শব্দ প্রয়োগ করেছেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3টা কাজ করবা, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আশা করা যায় কোনো ব্যবসায়ী লস হবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমাদের কোনো লস নাই, জাহান্নাম থেকে তোমরা বাঁচবা। আল্লাহ তাআলা এখানে 3টা কাজের কথা বলেছেন। নাম্বার 1 আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন নিয়ে থাকবো, কোরআনটাকে নিয়ে আমরা চলবো, কোরআনটাকে নিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন পরিচালনা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে খুব ভালোবাসে, রাসূলের জন্য কান্দে, সুন্নত নামাজ পড়ে, নবীজির সুন্নাত দাড়িও রেখে দেয়, জুব্বাও ঠিক রাখে, মাথায় টুপিও ঠিক রাখে, কিন্তু রাসূলকে শুধু নামাজে সুন্নত মানবে, দাড়িতে সুন্নত মানবে, কিন্তু রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে রাসূলকে সুন্নত মানবে না। পাক্কা মুনাফিক, ঠিক কি না? পাক্কা মুনাফিক। এরকম মুনাফিক তো নাই, আছে আছে, আসতে বলে আছে না নাই? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, বুঝে নেন। আমার ভাইয়েরা, কোরআনটা না পড়লে কি হবে? আমার রাসূল মামলা দিবেন। কি দিবেন? আমার রাসূল কার কাছে মামলা দিবেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে আমি, তাকে সেদিন আল্লাহ রাসূল আল্লাহর কাছে মামলা দিয়ে দিবেন। সেই মামলার কোনো জামিন হবে না, কোরআনটাকে মাহজুরা করে রাখা যাবে না, কোরআনটাকে ত্যাগ করা যাবে না। যার সঙ্গে দুনিয়াতে কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি হবে, কোরআন থেকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় ব্যক্তিগত বিষয়, নামাজ কায়েম ব্যক্তিগত না সামষ্টিক? বলেন ব্যক্তিগত না সামষ্টিক? সামষ্টিক বিষয়, সামষ্টিক কাজ যারা করবে। এরপরে নাম্বার 3 হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা আল্লাহর পথে প্রকাশ্যে অপ্রকাশ্যে, যারা আল্লাহর পথে, যারা আমি আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করবে, যারা দান করবে, এই 3টা প্রজেক্টে যারা হাত দেবে, আল্লাহ বলছেন এই 3টা প্রজেক্টে বান্দা তোমার কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা করতে গেলে লসও আছে,
লাভও আছে। কিন্তু এই তিনটা কাজ করলে লস নাই, খালি কি আছে? লাভ আছে। আমরা এই তিনটা কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আজান তো হয়েছে বহু আগে, আবার বেশি লম্বা কথা বলতে গেলে আবার এখান থেকে কে যেন কয়, দেখো হুজুর নামাজ বাদ দিয়ে ওয়াজ করে। বলার লোকের তো অভাব নাই। আমার দেশে কি, আমার দেশে সুদ নিয়ে কেউ প্রশ্ন করে না, আমার দেশে জেনা নিয়ে প্রশ্ন করে না, আমার দেশে প্রশ্ন করে হলো যে সমস্ত প্রশ্নের জবাব আমাদের বেশি জানার দরকার নাই সেগুলো নিয়ে প্রশ্ন করে, ঠিক কি না? সবাই বসেন, কেউ যাবেন না, একটা লোক মোনাজাত ছাড়া যাবেন না। আমরা মোনাজাত করে এখানে ইতি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো একটু মেহরবানি করে আমি সবার কাছে একটু আবদার করব, যুব সমাজ মাহফিলটার আয়োজন করেছে। যুব সমাজ কি সমাজ বলেন? আচ্ছা, মাহফিল কি কোথাও দেখছেন বিরাট বুড়া সমাজ করতে আয়োজিত? সব তো যুব সমাজই করে। তো একটু মাহফিল কমিটি তারা আবদার করেছে, আপনাদের কিছু বরকত তারা নিতে চায়। যদি আপনি কিছু দেন, আপনি কি রাগ করবেন? এটা কি আপনার জন্য? এটা কি শুধু মানে এটা কি আপনার জন্য দেওয়া হচ্ছে না অন্যের জন্য দেওয়া হচ্ছে? আপনার জন্য দেওয়া হচ্ছে। আপনার অ্যাকাউন্টে, দুনিয়ার অ্যাকাউন্ট হলো অস্থায়ী অ্যাকাউন্ট, আর এখন আমরা যেটা দেব এটা হবে আমাদের কোন অ্যাকাউন্ট? স্থায়ী অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট বলেন? স্থায়ী অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট দু প্রকার, একটা হচ্ছে দুনিয়ার যেটা পার্সোনাল যেটা অ্যাকাউন্ট, এটা মরে গেলে থাকবে না, আর যেটা হচ্ছে স্থায়ী অ্যাকাউন্ট, যেটা মরে গেলেও থেকে যাবে। সেই অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আমি সবার কাছে একটু আবদার করব।